প্রতিদিন তো সংসারে রেগুলার কাজ করতে করতে দিনটা কোথা দিয়ে চলে যায় বুঝতেই পারি না। আজকে ছুটির দিন, তাই সংসারে বেশ কিছু বাড়তি কাজ গুছিয়ে নিলাম। বিকেলে খুব বেশি একা একা মনে হচ্ছিল, তাই হঠাৎ করে ছেলে মেয়েকে নিয়ে চলে এলাম বোনের বাসায়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম সকালবেলা এই যে একটা ড্রিঙ্কস খাওয়া থেকেই শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে বসে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার ফুল ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন, সেই সাথে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সকালে আজকে ঘুম থেকে উঠে আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখে নামাজ আদায় করছি, তারপরে খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। কারণ যেহেতু ছুটির দিন, দেখলাম যে একটু ঘুমাই, কারণ সব সময় তো সকালে সেই যে উঠি আর সারাদিন শোয়া হয় না। আজকে একটু শরীরকে আরাম দিছে আর কি। তারপরে এই যে একটু বেলা হওয়ার পরে উঠে এই যে এখন এই বাড়তি কাজগুলো করে নিচ্ছি। বাড়তি কাজ বলতে এই যে ওয়ারড্রোবের যে পাল্লাটা, এর মধ্যে তো ল্যাপ, কাঁথা, কম্বল এগুলো রাখা হয়। যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো এটার মধ্যেই রাখি আমি। তো নিচের দিকটা যেগুলো ইউজ করা হয় না সেগুলো নিচের দিকটাতে রাখি, আর যেগুলো সবসময় ইউজ হয় সেগুলো একদম উপরে রাখি, যাতে করে প্রতিদিন আমি বের করতে পারি, সেই সাথে আবার রাখতে পারি। আমি এর মধ্যে থেকে ল্যাপ, কাঁথা, কম্বল যা ছিল সব বের করে সুন্দর করে একটু মুছে নিয়ে তারপর আবার কম্বলগুলো সুন্দর করে আগের যে পুরাতন পর্দা ছিল সেগুলো দিয়ে মুড়িয়ে নিয়ে তারপরে একে একে রেখে দিচ্ছি। এখন একটার উপর একটা রাখছি, যেগুলো বেশি প্রয়োজন সেগুলো উপরের দিকে রাখছি, আর যেগুলো একদমই ধরতে হয় না সেগুলো একদম নিচের দিকে রাখছি, যাতে করে এগুলো আর বের করতে সমস্যা না হয়। তো এইগুলো কাজ করার জন্য দেখা যায় শুক্রবার শনিবারই বেছে নেওয়া হয়, কারণ প্রত্যেকটা দিন তো রেগুলার যে সংসারে কাজগুলো থাকে ওইগুলো করতে করতে সারাটা দিন আর সময় হয় না। আর আজকে তেমন একটা প্যারা নেই, দেখা যায় স্কুলে যেতে হয় না, তো এই কারণেই চেষ্টা করি যে ছুটির দিনগুলো বাড়তি কিছু কাজ গুছিয়ে নেওয়ার। তো আজকে এই কাজটা গুছিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটা হালকা লাগছিল। আর ঘরের যে কোনো জায়গায় দেখবেন একটু এলোমেলো হয়ে থাকলে মনে হয় ওই জায়গাটা কবে গুছিয়ে নিব তবে শান্তি মেলে। অনেক আপুরা জানতে চায় যে আমি কাঁথা, কম্বল কিংবা বিছানার যে মশারির ইয়াটা, তো সেগুলো কোথায় রাখি। তো তাদের জন্য বলছি, আমি সেগুলো রেগুলার যে ইউজ করি সেগুলো সবসময় এই যে ওয়ারড্রোবের পাল্লার উপরের দিকটাতে রেখে দেই, আর রাতে এখান থেকে নিয়ে আবার টানাই বা কাঁথা গায়ে দেওয়া হয়, আবার সকালবেলা এর মধ্যে এনে রেখে দেই। যে উপরে দেখেন অনেকখানি জায়গা আমি রেখে দিচ্ছি, এর উপরে আমি ওই জিনিসগুলো এনে রেখে দিতে পারি। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। কালকে তো আপনারা দেখেছেন, আমি কালকে না গত পরশু দিন বোতলের ক্যাপ কিনে নিয়ে আসছি, 2টা জার ছিল। তো সেই বোতলগুলো আজকে ক্লিন করে নিব। জানি না কখন এর পেছনে সময় দিতে পারবো, তবে শুরু করছি, আর দিনের একটা সময় গিয়ে দেখবো শেষ ঠিকই করতে পারবো। এখানে আমি কড়ার মধ্যে একটু পানি ভালো মতো গরম করে নিয়েছি, আর এর মধ্যে একটু ভিম লিকুইড দিয়ে এই বোতলগুলো একটু ভিজিয়ে রাখবো, কারণ এর মধ্যে অবস্থা খুবই খারাপ। অনেক দিন হলো এর মধ্যে হালকা পাতলা তেল ছিল, আর ওটা থাকতে থাকতে দেখি মাঝখানে সাদা সাদা হয়ে গেছে। তো এটা ক্লিন করতে বেশ খানিকটা সময় দিতে হবে। তো এখন ভিজিয়ে রেখে দেই, পরে সময় করে আমি এটা ক্লিন করে নিব। কড়ার মধ্যে ভিজিয়ে দিছি ঠিকই, তবে এই যে একটা বোতল বড় হওয়ার কারণে কোনোভাবেই দেখছি যে এর মধ্যে ঢুকাতে পারছি না। পরে একটু দাঁড় করে অল্প একটু পানি এর মধ্যে থেকে তুলে দিয়ে দিলাম। আর গরম পানি অনেকক্ষণ দেওয়ার কারণে দেখা যাবে তেলের যে একটা কাস্টে ভাব, ওটা খুব তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। আর এখানে যেহেতু রান্নাঘরে ঢুকেছি, তো কালকে আলু নিয়ে আসছিলাম, ভাবলাম যে আলুগুলো একটু তুলে রাখি। কালকে এই সময় পাই নাই বলে উঠাই নাই। তা আজকে এই যে ভিতরে যে আমি একটা কাগজ বিছিয়ে দিছি, ওইটা বের করে ক্লিন করে তারপরে আলুগুলো তুলে রাখলাম, আর একটা তাকে বাইরের দিকটা একটু মুছে নিলাম। এখন চলে আসলাম ডাইনিংয়ের সবগুলো চেয়ারই আমি পায়াগুলো মুছে নিচ্ছি। পায়াগুলো তো দেখা যায় প্রতিদিন আমি মুছি না, আর এটা করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ দরকার, তো এই কারণে প্রতিদিন করি না। দেখা যায় 1 সপ্তাহ কিংবা 10 দিন পর পর আমি চেয়ারের পায়া সহ টেবিলের পায়া এগুলো মুছে দেই।
তারপরেও অনেকটা চকচকে থাকে। আবার অনেক সময় হাতের সময় থাকলে দেখা যায় 3-4 দিন পরেও মোছা যায়। তো এই যে আমি সবগুলো চেয়ারের পায়া সুন্দর করে ক্লিন করে নিলাম, আর দেখতে অনেক বেশি চকচকে লাগছিল। তো ঘরের কাজের পাশাপাশি দেখা যায় বাড়তি কাজগুলো একটু একটু করে করে নিলে পরে আর অনেকটা সময় নিয়ে এই ডিপ ক্লিনের কাজগুলো করতে হয় না। আমার একটা বেডরুম সহ ডাইনিং ড্রয়িং সব কিছু ক্লিন করে নেওয়া শেষ। এখন চলে আসলাম এই ঘরে। আর এখন যেহেতু ওই ঘরে হচ্ছে খাট নেই, আমাদের বেশিরভাগই দেখা যায় এই ঘরে থাকা হয়। বেশিরভাগ বলতে রাতে সবসময় এই ঘরেই শুই, আর দিনের বেলা আরিশকে মাঝে মধ্যে ওই ঘরে ফ্লোরিংয়ে শোয়াই আর কি। তো এখন এই ঘরে যে ফার্নিচারগুলো আছে সেগুলো একে একে ক্লিন করে নিচ্ছি। আর বাবু এখন ঘুমিয়েছে, তো ওই কারণে বিছানাটা আগে ঝাড়া দিয়ে নিয়েছিলাম, তো ওই কারণে ওকে শুয়ে দিতে পারছি। তো এই পাশে টেবিলটা মুছে নিলাম, সেই সাথে এখন সবগুলো ফার্নিচার মুছে চলে এলাম বেসিংটা ক্লিন করে নিতে। আর আপা যখন ঘর মুছতে আসে তখন যদি সময় না পাই, দেখা যায় পরে একটা সময় আমি বেসিংটা ক্লিন করে নিই। তো আজকেও কিন্তু তাই করছি। আপা কিন্তু ঘর মুছে চলে গেছে, তো এখন হচ্ছে আমি বেসিংটা খুব সুন্দর করে আশেপাশে যা আছে সব কিছু সহ ক্লিন করে নিলাম। আর দেখা যায় প্রত্যেকটা দিনই তো বেসিংটা ক্লিন করতে হয়, তবে আশেপাশে সহ মাঝে মধ্যে ক্লিন করে নেই। তো এই যে বেসিংটা ক্লিন করে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করলাম, দেখতে খুব সুন্দর লাগছিল। এখন চলে আসলাম ভাত উঠিয়ে দিতে। আজকে তো দুপুরে রান্না করি নাই, গতকালকে যে রাতে আমি কলিজা ভুনা করেছিলাম, তো ওইটাই হচ্ছে রয়ে গেছে। আজকে খুব সুন্দরভাবে হয়ে যাবে দুপুরে রাতে। আজকে সকালের দিকে একটা সবজি ভাজি করেছিলাম, তো ওই কারণে আরও দুপুরে রান্নাটা করতে হবে না, এখন শুধু ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভিডিও এই প্রান্তে এসে আমার সকল প্রিয় আপু ভাইয়া আন্টি এবং আমার ছোট ছোট সোনামণিদের একটা রিকোয়েস্ট না করলেই নয়, যারা আমার ভিডিওগুলো দেখেন তবে এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তো আপনাদের কাছে যদি এতটুকু ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থেকে যাবেন। আর যারা নতুন ভিজিট করছেন তাদেরকেও বলছি, যদি আপনাদের কাছে ভালো লাগে, মনে হয় যে আপুর ভিডিওগুলো পরবর্তীতে দেখবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি পরে যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম একটু সালাদ কেটে নিতে। তো সালাদের মধ্যে আমি শসা টমেটো দুইটাই খাই, তবে মেয়ে হচ্ছে শুধু শসা পছন্দ করে, তো এই কারণে একটা শসা আর একটা টমেটো নিচ্ছি। টমেটো হয়তো আমি খেয়ে ফেলবো বেছে নিয়ে, আর শসার ওখান থেকে ওকে বেশি দিব। তো যেহেতু একটু হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম, আজকে পায়ের মধ্যে একটু খারাপ লাগছিল, তো এই কারণে চপিং বোর্ডটা নিয়ে টেবিলে আসছি, আর এখানে এসে হচ্ছে বসে কেটে নিলাম। এতটুকু কাজ করতে করতে আমার হচ্ছে বাতের মধ্যে সিটি চলে আসছে, তো এই কারণে চুলাটা বন্ধ করতে আসছি। আজকে দুপুরে খাওয়ার পর বিকেলের দিকে অনেক বেশি খারাপ লাগছিল, কেমন যেন একা একা লাগছিল। তো ছেলে মেয়েকে নিয়ে পরে বোনের বাসায় চলে গেছি, তো ওইখানে গিয়ে আর কোনো ভিডিও করি নাই। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।